আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি তোমাদের গণিত বইয়ের 118 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে ওজনের পরিমাপ। ইতিপূর্বে আমরা দৈর্ঘ্যের পরিমাপ বিষয়ক অঙ্কগুলো সমাধান করেছি। তোমরা যারা দেখোনি তারা আমার প্লেলিস্টে গেলেই এই অঙ্কগুলো সমাধান দেখতে পারবে। সাধারণত চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, সবজি এই সমস্ত পণ্যগুলো ওজন করা হয়। এই ওজন পরিমাপের একক হলো কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আমরা পূর্বে পড়েছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখন মিটারের পরিবর্তে হলো গ্রাম। এখানে দেওয়া আছে 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, 1 ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 10 ডেকাগ্রাম, 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম। এখানে গ্রাম হলো ছোট এবং কিলোগ্রাম বা কেজি হলো বড়। 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম। গ্রাম থেকে হেক্টোগ্রাম বড়, গ্রাম থেকে ডেকাগ্রাম বড়। 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম, আবার 1 হেক্টোগ্রাম সমান 10 ডেকাগ্রাম, আবার 1 কিলোগ্রাম সমান 100 ডেকাগ্রাম। 10 গুণন 10 সমান 100 ডেকাগ্রাম। আবার দেখো 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 10 গুণন 10 গুণন 10 সমান 1000 গ্রাম। তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম পর্যন্ত আসলে উপর থেকে যখনই নিচে আসব তখন আমরা গুণ দিব। এখন দেখো 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। আমরা এখানে লিখলাম 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। তাহলে 1 গ্রাম সমান 10 ভাগের 1 ডেকাগ্রাম। ডেকাগ্রামকে যদি তুমি গ্রামে রূপান্তর করতে চাও তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। নিচ থেকে অর্থাৎ গ্রাম থেকে যত উপরে যাব কিলোগ্রাম পর্যন্ত যদি যাই তাহলে আমরা প্রতি ক্ষেত্রে ভাগ দিব 10 দিয়ে। গ্রাম থেকে ডেকাগ্রামে গেলে 10 দিয়ে ভাগ, ডেকাগ্রাম থেকে হেক্টোগ্রামে গেলে 10 দিয়ে ভাগ, হেক্টোগ্রাম থেকে কেজিতে গেলে 10 দিয়ে ভাগ। এখন গ্রাম থেকে যদি তুমি কিলোগ্রামে যাও তাহলে তোমাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তখন হবে 1 গ্রাম সমান 1000 ভাগের 1 কিলোগ্রাম। এই বইতে দেওয়া ওজন পরিমাপের অঙ্কগুলো সমাধান করলেই ওজন পরিমাপের এককগুলো বিষয়ে আমাদের কাছে সহজ হয়ে যাবে। এখানে 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, জনির বাবা বাজার করে নিয়ে আসলেন। নিচে প্রতিটি জিনিসের পরিমাণ তালিকায় দেয়া আছে। এখন যদি জনি জিনিসগুলোর ওজন তালিকায় দেয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? চলো আমরা এই অঙ্কটি সমাধান করি। এখানে পণ্যের বিবরণ দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, যে এককে প্রকাশ করতে হবে তার নাম দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে একটি চালের বস্তা 25 কেজি। এই 25 কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করব। আমরা বলেছি যে উপর থেকে যখন নিচের দিকে আসব তখন গুণ করতে হয়। আমরা জানি 10 হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম, 25 কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করব। যেহেতু 10 হেক্টোগ্রামে 1 কেজি, তাই আমরা 25-এর সাথে 10 গুণ দেই, তাহলে হলো হেক্টোগ্রাম সমান 250 হেক্টোগ্রাম। আমরা এখানে লিখতে পারি 250 হেক্টোগ্রাম। 1 প্যাকেট চিনি 500 গ্রাম, এটাকে ডেসিগ্রামে প্রকাশ করব। গ্রামকে ডেসিগ্রামে প্রকাশ করতে হলে আমরা জানি 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম, তাই 500 গ্রামকে 10 দিয়ে গুণ দিলেই ডেসিগ্রামে প্রকাশ হয়ে যাবে। আমরা লিখি 500 গুণন 10 ডেসিগ্রাম সমান 5000 ডেসিগ্রাম। খালি করে লিখতে পারি 5000 ডেসিগ্রাম। 1 প্যাকেট লবণ 150 ডেকাগ্রাম, এই ডেকাগ্রামকে কিলোগ্রামে প্রকাশ করব। আমরা জানি 100 ডেকাগ্রাম সমান 1 কিলোগ্রাম, তাই 100 দিয়ে
150 ডেকাগ্রামকে ভাগ করলে কিলোগ্রামে প্রকাশ হবে। আমরা লিখি 150 ভাগ 100। এখন কিলোগ্রাম হলো 0 আর 0 কাটা গেল। 10 দিয়ে 15কে ভাগ করলে 1.5 কিলোগ্রাম হয়। আমরা খালি করে লিখতে পারি 150 ডেকাগ্রাম সমান 1.5 কিলোগ্রাম। 1 প্যাকেট আটা 2 কেজি। এই 2 কেজিকে ডেকাগ্রামে প্রকাশ করব। আমরা জানি 100 ডেকাগ্রামে 1 কেজি, তাই 100 দিয়ে 2 কেজিকে গুণ করব, তাহলে ডেকাগ্রামে প্রকাশ হবে। 2 গুণন 100 ডেকাগ্রাম সমান 200 ডেকাগ্রাম হবে। খালি করে লিখি 200 ডেকাগ্রাম। 1 প্যাকেট মশলা 50 গ্রাম। এই 50 গ্রামকে মিলিগ্রামে প্রকাশ করব। আমরা জানি 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম। গ্রামকে মিলিগ্রামে প্রকাশ করতে হলে 1000 দিয়ে গুণ দিতে হবে। আমরা লিখি 50 গ্রাম, তাহলে 50 গুণন 1000 মিলিগ্রাম হয়ে গেল 50,000 মিলিগ্রাম। আমরা খালি করে লিখতে পারি 50 গ্রাম সমান 50,000 মিলিগ্রাম। বন্ধুরা, এতক্ষণ আমরা 118 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 119 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।